Alias Jimmy Valentine is a beautiful short story of O. Henry. You need to know the story in detail. Listen to the story. Jimmy Valentine was carefully and tirelessly stitching a pair of shoes in the prison shoe shop. জিমি ভ্যালেন্টাইন কারাগারের জুতো তৈরির কারখানায় নিরলসভাবে ও যত্ন সহকারে জুতোর ওপরের অংশ সেলাই করছিল। A guard came to the prison shoe shop to escort Jimmy to the front office of the prison's warden. একজন কারারক্ষী কারাগারের জুতো তৈরির কারখানায় এলো জিমিকে পাহারা দিয়ে কারাগারের সামনে কারাধ্যক্ষের অফিসে নিয়ে যাওয়ার জন্য। Jimmy Valentine was there in the prison for nearly 10 months. জিমি ভ্যালেন্টাইন মাস 10 কারাগারে ছিল। He had expected to be in the prison only for about 3 months at the longest. সে ভেবেছিল বড় জোর মাস 3 তাকে জেলে থাকতে হবে। Originally, Jimmy was sentenced to imprisonment for 4 years. আসলে জিমিকে 4 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। The jail guard brought Jimmy before the warden. কারারক্ষীটি জিমিকে কারাধ্যক্ষের সামনে আনল। The warden handed him his pardon signed by the governor that morning. কারাধ্যক্ষ জিমির হাতে ক্ষমাপত্র তুলে দিলেন, যেটি সেদিন সকালবেলা রাজ্যপাল সই করেছিলেন। He advised Jimmy not to break shapes anymore and lead a straight life. তিনি জিমিকে আর সিন্ধুক না ভাঙার ও সোজা সাপটা জীবনযাপনের পরামর্শ দিলেন। Jimmy told the warden that he had never cracked a safe in his life. জিমি কারাধ্যক্ষকে বলল যে সে জীবনে কখনো সিন্ধুক ভাঙেনি। The warden mentioned the Springfield job. কারাধ্যক্ষ স্প্রিংফিল্ড ঘটনা উল্লেখ করলেন। Jimmy Valentine was put into jail as he was found guilty of cracking the safe of a bank at Springfield. স্প্রিংফিল্ডে একটি ব্যাংকের সিন্ধুক ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ফলে জিমি ভ্যালেন্টাইনের কারাদণ্ড হয়েছিল। Jimmy told the warden that he had never been in Springfield in his life. জিমি কারাধ্যক্ষকে বলল যে সে জীবনে কখনো স্প্রিংফিল্ডে ছিল না। The next morning, Jimmy was taken to the warden's office. পরের দিন সকালে জিমিকে কারাধ্যক্ষের অফিসে নিয়ে যাওয়া হলো। Instead of convict's uniform, he had on him ready-made outgoing clothes. কয়েদি পোশাকের পরিবর্তে তার পরনে ছিল তৈরি করা বাইরের পোশাক। The clerk at the prison gave Jimmy a railroad ticket for traveling and a $5 bill for his rehabilitation. জেলখানার কেরানি জিমিকে যাত্রার জন্য একটি রেলের টিকিট এবং জিমির পুনর্বাসনের জন্য $5 একটি নোট দিয়েছিল। He gave them to Jimmy because the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. কেরানিটি জিমিকে এগুলো দিয়েছিল কারণ আইন আশা করে
সে ভালো নাগরিক হিসেবে নিজেই পুনর্বাসন ও সমৃদ্ধি লাভ করবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। কারাধ্যক্ষ তাকে একটি সিগারেট দিলেন। দেন জিমি কেম আউট অফ দ্য জেল। তারপর জিমি জেল থেকে বেরিয়ে এলো। আউটসাইড নেচার ওয়াজ ইন এক্সিউবারেন্ট স্পিরিট। বাইরে প্রকৃতি ফুর্তির মেজাজে ছিল। বাট জিমি ডিড নট মাইন্ড ইট। কিন্তু জিমি এসব কিছু মনে করল না। হি ওয়াকড স্ট্রেট টুয়ার্ডস এ রেস্টুরেন্ট। সে সোজা রেস্তোরাঁর দিকে হাঁটল। দেয়ার হি এনজয়েড এ ব্রয়েলড চিকেন অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন অ্যান্ড স্মোকড এ সিগার অফ গুড কোয়ালিটি। সেখানে সে সাদা মদ সহযোগে ঝলসানো মুরগির মাংস উপভোগ করল এবং একটা ভালো মানের চুরুট দিয়ে ধূমপান করল। হি লেফট দ্য রেস্টুরেন্ট অ্যান্ড বোর্ডেড আ ট্রেন। সে রেস্তোরাঁ ছেড়ে ট্রেন ধরল। 3 hours after he got down and met Mike Dolan in his cafe. 3 ঘন্টা পর সে নেমে মাইক ডোলানের সঙ্গে তার কাফেতে সাক্ষাৎ করল। মাইক ডোলান ওয়াজ সরি বিকজ হি অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস কুড নট অ্যারেঞ্জ ফর দ্য রিলিজ অফ জিমি ফ্রম প্রিজন সুনার। মাইক ডোলান আর তার সাঙ্গপাঙ্গরা জিমির জেলখানা থেকে মুক্তি লাভের ব্যাপারটা আরও আগে করতে পারেনি বলে মাইক ডোলান দুঃখিত হয়েছিল। জিমি টুক দ্য কি অফ হিজ রুম ফ্রম হিম অ্যান্ড ওয়েন্ট আপস্টিয়ার্স। জিমি তার কাছ থেকে চাবি সংগ্রহ করে ওপর তলায় উঠে গেল। হি ফাউন্ড এভরিথিং অল রাইট ইন দ্য রুম including the collar button of Ben Price, the renowned detective. সে তার ঘরে সব কিছু ঠিকঠাক দেখতে পেল, এমনকি প্রখ্যাত গোয়েন্দা বেন প্রাইসের কলারের বোতামটা পর্যন্ত। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য টাইম অফ হিজ অ্যারেস্ট। এটা তাকে তার গ্রেপ্তারের সময়ের কথা মনে করিয়ে দিল।